শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্যের জেরে একটি প্রাণ ঝরে গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য ও অভিযোগ ছড়িয়ে পড়েছে। কেউ সরাসরি সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করছেন, কেউ বলছেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় ছিল। কিন্তু বাস্তবতা কি সত্যিই এতটা সহজ? আমাদের প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষ চায় না, সহিংসতা তাদের লক্ষ্য নয়। বরং তারা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল যেখানে মুহূর্তের মধ্যেই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুটি বড় রাজনৈতিক দলের বিপুল সংখ্যক কর্মী মুখোমুখি অবস্থানে একটি তুচ্ছ বিষয় থেকে শুরু হয়ে ধীরে ধীরে পরিস্থিতি রূপ নেয় সহিংসতায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যিই ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকত, তাহলে সেই সংঘর্ষে একজন সেনা সদস্য আহত হওয়ার তো কোনো কথাই ছিল না। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে আঘাতের শিকার হয়ে কোনো বাহিনী দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এমন দাবি বাস্তবতার সঙ্গে যায় না। এটা বরং প্রমাণ করে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু হঠাৎ উত্তেজনা, বড় জমায়েত এবং রাজনৈতিক কর্মীদের অনমনীয় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আমাদের মনে রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী কোনো যন্ত্র নয়, তাদেরও সীমাবদ্ধতা আছে। শান্তি রক্ষার জন্য তাদের একা লড়াই করতে হয় না। এখানে জনসাধারণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি প্রথম পর্যায়ে সবাই সংযত হতো, যদি উস্কানি না দিয়ে প্রশাসনের নির্দেশ মানা হতো, তাহলে হয়তো আজ এই প্রাণহানির ঘটনা ঘটত না। সেনাবাহিনী বা পুলিশকে ঢালাওভাবে দোষারোপ করে, ঘৃণা ছড়িয়ে, অবিশ্বাস তৈরি করে এই সংকটের সমাধান সম্ভব নয়। বরং এতে সহিংসতা আরও উস্কে যায়, ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষের জীবন। নির্বাচন মানে প্রতিযোগিতা, কিন্তু নির্বাচন মানে শত্রুতা নয়। আইন শৃঙ্খলা বাহিনী একা শান্তি নিশ্চিত করতে পারবে না, যদি আমরা নিজেরাই অস্থিরতা সৃষ্টি করি। আজ প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি, সংযত বক্তব্য এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা। সহযোগিতাই পারে সহিংসতা থামাতে, সহযোগিতাই পারে আরেকটি প্রাণ ঝরে যাওয়া ঠেকাতে। প্রশ্ন একটাই, আমরা কি আরও লাশ দেখতে চাই, নাকি একটি শান্তিপূর্ণ নির্বাচন? সিদ্ধান্ত আমাদের সবার।